লাউ তো অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি যেভাবে তৈরি করব এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। যারা এই লাউ একদমই পছন্দ করে না তারাও আঙুল চেটে খাবে। নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই রেসিপিটা তৈরি করার জন্য একটা গোটা লাউ থেকে অল্প একটু আমি নিয়ে নিয়েছি। এতেই কিন্তু যথেষ্ট পরিমাণে তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে প্রথমে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, তাহলে আমার কিন্তু কাটতে সুবিধা হবে। এবার এর থেকে খোসাটাকে ছাড়িয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, ভিডিওর শুরুতেই প্রথমেই একটা লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। দেখুন বন্ধুরা, এবার লাউগুলোকে আমি সাইজ মতো করে কেটে নেব। ঠিক এইভাবে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি, তাহলে বেশ লাউগুলো রান্নার পর গোটা গোটা থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে, দেখতেও বেশ ভালো লাগবে। এই দেখুন, ঠিক এইভাবে সবগুলোকে কেটে ধুয়ে নিয়ে তারপর আসছি। সব লাউগুলোকে একইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, একটু বেশ ডুমো ডুমো করেই কেটেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু লবণ, একদম অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো। এবার এই সব কিছুকে দিয়ে এই লাউগুলোর সাথে একসাথে একটু ভালোভাবে মাখিয়ে নেব। এইভাবে তৈরি করলে কি হবে বন্ধুরা, লাউগুলোর ভেতরে বেশ মশলাগুলো যাবে, নুন হলুদ ঢুকবে, খেতে ভালো লাগবে আর অনেক তাড়াতাড়ি কিন্তু সফট হয়ে যাবে। খুব ভালোভাবে দেখুন এই সব কিছু নুন হলুদটা দেওয়ার পরে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার চলুন রান্নাটা করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব, তাহলে খেতে ভালো লাগবে। আপনারা কিন্তু সাদা তেলও করে নিতে পারেন। এবার নুন হলুদ মাখানো সব লাউগুলোকে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে তাই অল্প একটু জল বেরোবে, এই জলেই কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে, আবার ভাজাও হয়ে যাবে। আলাদা করে কিন্তু আর সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। তাই অল্প আছে ঢাকা চাপা দিয়ে এটাকে একটু ভাজতে দিচ্ছি। ততক্ষণ একটা মশলা করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে, হাফ চামচের মতো গোটা ধনে, দিচ্ছি অল্প একটু আদার টুকরো আর কয়েকটা রসুনের টুকরো। আপনারা যদি এখানে নিরামিষ তৈরি করতে চান তাহলে কিন্তু রসুনটা দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা। এবার জল না দিয়ে এটাকে দানা দানা ভাব রেখে ভালোভাবে পেস্ট করে নেব। এই দেখুন মশলাটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে লাউটা দেখে নেব। দেখুন লাউটাকে ভাজতে দিয়েছিলাম, লাউগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, অনেকটা কিন্তু নরমও হয়ে গেছে, আবার কিন্তু বেশ ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই, এগুলোকে সব তুলে কড়াইটাকে পরিষ্কার করে নেব। কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আর দিচ্ছি অল্প একটু পাঁচফোড়ন। ফোড়নটাকে ভেজে নিয়ে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যদি এখানে এটা নিরামিষভাবে তৈরি করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে স্কিপ করে দেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এই পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল করে ভাজার কিন্তু প্রয়োজন নেই। দেখুন পেঁয়াজটা কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি। এবার ওদিকে যে মশলাগুলো আধ ভাঙা করে পেস্ট করে রেখেছিলাম সেই সম্পূর্ণ মশলাটাকে দিয়ে দেব। এর মধ্যে কিন্তু এখন একটু জল দেওয়া যাবে না, প্রথমে কয়েক মিনিটের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে, তাহলে এই মশলাগুলো থেকে কাঁচা গন্ধটা চলে যাবে, সুন্দর একটা মশলা ভাজার সুগন্ধ আসবে। তাই প্রথমে একটু এটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, মশলাটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, ঝালটা অবশ্যই বুঝে দেবেন। দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখানে আর আমি গুঁড়ো মশলা দেবো না, কারণ গোটা জিরে গোটা ধনে দেওয়া ছিল, তাই আবার যদি গুঁড়োগুলো ব্যবহার করি তখন কিন্তু তিতো হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়োটা এই সময় ব্যবহার করবেন, তাহলে কালারটা অনেক সুন্দর আসবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াই। এবার এই মশলাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটো, সেটাকে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু টমেটোটাকে কুচি করেও ব্যবহার করতে পারেন। এবার এই মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এই মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ কষিয়ে নিতে হবে, তাহলে ভালো লাগবে খেতে। এই দেখুন বন্ধুরা, এই মশলাটাও কিন্তু আমার কষানো হয়ে গেছে, সাইড থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে যে লাউগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই সম্পূর্ণ লাউগুলোকে দিয়ে দিলাম। লাউগুলো দেওয়ার পরেও খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু ভালোভাবে কষিয়ে নিলে এই মশলাগুলো সব লাউগুলোর ভেতরে ঢুকবে, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তাই একটু ভালোভাবে কষিয়ে নেবেন। আমি একটু মিনিট দুয়েক ধরে এটাকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি।
এই দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। একটু ভালো করে কষিয়ে নিলে তরকারির স্বাদ গন্ধ দুটোই কিন্তু সুন্দর হয়। এবার অল্প একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আগে লবণ দেওয়া ছিল, লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। আর দিচ্ছি হাফ চামচ মতো সবজি মশলা। সবজি মশলা দিলে খুব সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসে। আপনারা কিন্তু একটু গরম মশলাও এখানে ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে এটাকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আস্তে আস্তে এটা দেখবেন বেশ ভাজা ভাজা হয়ে আসবে। আর বন্ধুরা, একটু সময় নিয়ে কষিয়ে নেবেন, তাহলে কিন্তু যে কোনো তরকারির স্বাদ বা গন্ধ দুটোই কিন্তু সুন্দর আসে। দেখুন, এটাকে কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, বেশ সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী এখানে জলটাকে দিয়ে দেবেন। যেহেতু লাউটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম, অল্প একটু সিদ্ধই হয়ে আছে, তাই খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। অল্প একটু জল দিলেই কিন্তু হয়ে যাবে। আমি এখানে প্রায় 1.5 বাটি মতো জল এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একদম 3 থেকে 4 মিনিট মতো লো টু মিডিয়াম করে ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখুন, একদম অল্প আছে চাপা দিয়ে প্রায় 4 মিনিট হতে দিয়েছিলাম। খুব সুন্দর কিন্তু এটা তৈরি হয়ে গেছে, একদম গ্রেভি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়ে গেছে। আর এই লাউগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম কিন্তু নরম হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা আছে। এইভাবে তৈরি করলে বেশ দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। নামানোর আগে দিচ্ছি অল্প সামান্য একটু কসুরি মেথি, এতে অনেক সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু গোটা গরম মশলা দিয়েছিলাম, তাই এখানে কিন্তু আর গুঁড়ো গরম মশলা আমি ব্যবহার করছি না। আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। আর দিচ্ছি অল্প সামান্য একটু চিনি, এতে খুব বেশি মিষ্টি হবে না, তবে খুব সুন্দর কিন্তু টেস্ট আসবে। আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন, না হলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার খুব ভালোভাবে এই দুটোকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে চাপা দিয়ে 2 মিনিটের মতো রেস্টে রেখে দেবো, তারপর গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে একটা দুর্দান্ত রেসিপি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, যারা একদমই লাউ খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে। গরম গরম এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে। আর এই ভাতের পাশে যদি লাউয়ের এই রেসিপিটা থাকে, নামি দামি মাছ মাংসও কিন্তু ফেল হয়ে যাবে। খুব সুন্দর হয় বন্ধুরা। তাহলে বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, আমার এরকম সহজ ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।